আসসালামু আলাইকুম। আমি মান্তাসা তাসনিম, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে। আজকে আমি কথা বলবো ওজন কেন কমছে না, বা আমরা তো ডায়েট করছি তারপরেও কেন ওজন কমছে না। এবং অনেকেই প্রশ্ন করে থাকে, আমি তো ডায়েট করছি তারপরেও কেন আমার ওজন কমছে না। সো এটারই কিছু প্রধান কয়েকটা কারণ আমি আপনাদের বলবো, যে 5টা কারণ ফলো করে খুব সহজেই কিন্তু আপনারা কোথায় আপনারা ভুল করছেন বা অজান্তে বা জানেন না ভুলগুলো করে ফেলছেন, সেগুলো সমাধান কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের কারণেও কিন্তু দেখা যায় ওজন সহজে কমতে চায় না। প্রথম কারণটা যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে খাবার স্কিপ করা বা খাবার বাদ দেয়া। অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা মর্নিংয়ে বা সকালের নাস্তা স্কিপ করে যাচ্ছি, অনেক সময় ডিনার স্কিপ করে যাচ্ছি, লং টার্ম গ্যাপে গ্যাপে খাবারগুলো খাচ্ছি, বা সারাদিনে কিছুই খাচ্ছি না, সারাদিনে যে 1 থেকে 2 বেলা অনেক বেশি খাবার একসাথে খেয়ে ফেলতেছি, যার ফলে দেখা যাচ্ছে আমাদের শরীরে যতটুকু খাবার দরকার অতটুকু শরীর নিয়ে নিচ্ছে, বাদ বাকি কিন্তু আমাদের লিভারে ফ্যাট আকারে জমে যাচ্ছে। তো দেখা যায় এর ফলেও কিন্তু আপনার সহজে ওজন কমতে চাবে না। 2 নাম্বার কারণটা হচ্ছে খাবারের পরিমাণ বা পোর্শন কন্ট্রোল। সো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে আমি তো হেলদি খাবারই খাচ্ছি, তারপর আমার ওজন কেন কমছে না। কিন্তু হেলদি খাবার যদি আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়ে থাকেন, হেলদি খাবারও তো ক্যালোরি রয়েছে, তখনও কিন্তু ওজন কমাতে বাধাগ্রস্ত হয়ে থাকে। সো হেলদি খাবারটাও কিন্তু আপনাকে পরিমিত আকারে খেতে হবে, এবং আপনার যে একটা সারাদিনের খাবারের ক্যালোরি সেটা হিসাব করে কিন্তু আপনাকে খাবারগুলো সাজিয়ে নিতে হবে। তাই স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পোর্শন কন্ট্রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসে 3 নাম্বার কারণ, সেটা হচ্ছে না খেয়ে থাকা বা হচ্ছে স্টারভেশন করা। আমরা অনেকে আছি না খেয়ে থাকি, বা হচ্ছে চিন্তা করি যে না খেয়ে থাকলে মনে হয় আমাদের ওজনটা কমে যাবে, বা লং টাইম না খেয়ে থাকলে এর ফলে দেখা যায় আমাদের মেটাবলিজম কিন্তু ডে বাই ডে স্লো হয়ে যাচ্ছে। তখন দেখা যায় কিন্তু আমরা যখন অনেকেই বলে থাকি আমি পানি খেয়ে থাকলেও আমাদের ওজনটা বেড়ে যায়। পানি খেয়ে থাকলে আসলে ওজনটা বাড়ে না, না খেয়ে থাকার ফলে কিন্তু দেখা যায় মেটাবলিজমটা স্লো হয়ে যায়, তখন কিন্তু সহজে আমাদের ওজনটা কমতে চায় না। সো আমরা কখনোই মিল স্কিপ করবো না বা না খেয়ে থাকবো না। আমাদের খাবারের যে টাইমিংগুলা সেগুলো আমরা সময় মতো এবং প্রতিদিন একই টাইমে খাওয়ার অভ্যাস করবো এবং একই পরিমাণে খাবারের চেষ্টা করব। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং পানি পর্যাপ্ত না পান করা। আমরা সবসময় অ্যাজ এ নিউট্রিশনিস্ট বা বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সো ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যখন আপনি রাত্রে অধিক রাত জেগে থাকবেন বা আপনার ঘুম পর্যাপ্ত হবে না, তখন কিন্তু দেখা যায় বডিতে বিভিন্ন ধরনের কর্টিসল হরমোনের প্রভাব দেখা যায়, যার ফলে দেখা যায় রাত জাগার ফলে রাত্রে ক্ষুধা লাগার একটা প্রবণতা থাকে, তখন আমরা অনেক বেশি উল্টাপাল্টা খাবার খেয়ে থাকি বা জাঙ্ক ফুড খেয়ে থাকি, যার ফলেও কিন্তু সহজে ওজন কমতে চায় না। এই জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার, অ্যাটলিস্ট 6 ঘন্টা তো আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। এছাড়া পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ হচ্ছে আমাদের বডিতে পানিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো একজন সুস্থ মানুষকে প্রত্যেকদিন 2.5 থেকে 3 লিটার পানি অবশ্যই পান করতে হবে। এরপরে 5 নাম্বার কারণ হচ্ছে প্রতিদিন কোনো এক্সারসাইজ না করা বা পর্যাপ্ত ব্যায়াম না করা। তো আমরা সবসময় বলে থাকি একটা ডায়েটে 70% হচ্ছে খাবার, 30% হচ্ছে আপনার ব্যায়াম বা এক্সারসাইজ। এক্সারসাইজ আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা সুস্থ মানুষকেও প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আমরা হাঁটতে বলে থাকি, কারণ শুধু হাঁটার পাশাপাশি আপনারা চাইলে সুইমিং করতে পারেন, সাইকেলিং করতে পারেন, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যায়াম কিন্তু চাইলে আপনারা করতে পারেন। তবে হাঁটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। সো সেক্ষেত্রে আপনাকে সুস্থ থাকতে হলে অবশ্যই প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। প্রতিদিন যদি আমরা নাও হাঁটতে পারি, সপ্তাহে 5 দিন যদি আমরা 150 মিনিট যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারি, সেটাও কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের স্ট্রেস, হরমোনজনিত সমস্যা, থাইরয়েড, পিসিওএস, ভিটামিন ডির ঘাটতি, এছাড়াও বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু অনেক সময় ওজন সহজে কমতে চায় না। সো এই উপরে যে 5টা কারণ বললাম মেন কারণ, সেগুলো যদি আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারেন তাহলে তো খুব সহজে আপনার ওজনটা কমাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে কিন্তু আপনার একটা প্রপার ডায়েট চার্ট আপনি তৈরি করে নিতে পারেন। এবং ডায়েট রিলেটেড যে কোনো সমস্যার কারণে আপনারা চলে আসতে পারেন ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে, এবং সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।